আমার আমার খুব ভয় করছে জাসমিন, আমার আমার খুব ভয় করছে। আরে অমৃত, তোমার কি অবস্থা হয়েছে বলো তো? আর তুমি তো খাবারও খাওনি কেন? কি হয়েছেটা কি তোমার? জাসমিন জাসমিন, আমি কিছু খেতে পারছি না, না ক্ষুধা আছে না তৃষ্ণা। আমার খুব ভয় করছে জাসমিন, আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব? অমৃত অমৃত, কোনো ব্যাপার না, দেখো আমি আছি তো তোমার সঙ্গে। প্লিজ আমাকে একটু বিশ্বাস করো, আমি এতক্ষণ পর্যন্ত সব সামলেছি তো, এরপরেও আমি সামলে নেব। তুমি প্লিজ শান্ত হও। এটা এত সহজ নয় জাসমিন, এত সহজ না। আমার খুব ভয় করছে জাসমিন। শান্ত হও। তুমি যখন এত কিছু জানো তখন এটাও জেনে রাখো যে জ্যাসমিন তোমার সঙ্গে আছে আর তোমার কোনো ক্ষতিও হতে দেবে না। সিমরান, বাবা সিমরান এদিকে আয়। প্লিজ বাবা, বাবা সিমরান দিদিকে কিচ্ছু বলবে না। তোমার প্রশ্রয় ওরা বিগড়েছে, আরো কত অপমানিত হতে হবে আমায়। আমার মনে হচ্ছে নিজেকে শেষ করে ফেলি। আজ তোর জন্য এই দিনটা দেখতে হলো আমাকে। তোর এই সব কাণ্ড কারখানার জন্য লোকে আমার দিকে আঙুল তুলছে, কথা শোনাচ্ছে। তুই আর বীর মিলে আমাকে দুঃখ আর অপমান ছাড়া কি দিয়েছিস? এদের দুজনের যা করবার করে দিয়েছে, আমার যতটা বদনাম করতে চেয়েছিল করে দিয়েছে ওরা। এবার যদি আমাকে বাঁচাতে চাও তোমরা, তাহলে মাহি আর অমৃতকে সামলাও। আর আর কিছু করার নেই জাসমিন, অনেক বড় ভুল হয়ে গেছে জাসমিন। আমার বেল করানো তোমার উচিত হয়নি, ভুলটা তো আমিই করেছি, তাই না বলো জাসমিন? অমৃত, আমার কথাটা শোনো, তুমি কোনো অন্যায় করোনি। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা যার তার সাথে কিন্তু হতে পারে। অ্যাক্সিডেন্টেরও সাজা হয় জাসমিন, যেটা আমার পাওয়া উচিত ছিল। কিন্তু তুমি আমাকে হেল্প করলে কেন? আমাকে হেল্প করার জন্য তুমিও তো ফেঁসে যেতে পারতে। জাসমিন, তুমি তো আমার ফ্যামিলিকে ঘৃণা করো না, তাহলে তুমি আমাকে হেল্প করলে কেন? হ্যাঁ, আমি ঘৃণা করি, কিন্তু তোমার বাড়ির লোককে, তোমাকে নয়। তোমাকে তো আমার বরাবরই খুব ভালো লাগে অমৃত। আর যখন আমার সঙ্গে কেউ ছিল না তখন একমাত্র তুমি তো ছিলে যে আমায় সাহায্য করতো। আমি কাকে কি হেল্প করবো জাসমিন? আমার আমার খুব ভয় করছে জাসমিন, আমার খুব ভয় করছে জাসমিন। আমি কিছু বুঝতে পারছি না কি করবো। শান্ত হও অমৃত, শান্ত হও, রিল্যাক্স। আর তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও এটাই করতো। তুমি একদম ঠিক করেছো, কোনো অন্যায় করোনি তুমি। আমি তোমার সিচুয়েশন বুঝতে পারছি। হ্যাঁ, আমি জানি যে এরকম ধরনের অ্যাক্সিডেন্ট কেসে যাবজ্জীবন কারাদণ্ড হয় বা ফাঁসিও হয়ে যেতে পারে। তুমি একদম ঠিক ভাবছো, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। তুমি আমাকে ভরসা করো। এরপরে কি হবে জাসমিন? আমার কি জেল হয়ে যাবে? আমার কি ফাঁসি হয়ে যাবে? জাসমিন, আমি মরতে চাই না জাসমিন, আমি মরতে চাই না জাসমিন। আমার ভয় করছে জাসমিন, আমার সত্যি খুব ভয় করছে। আমি জেলে যাবো না, আমি জেলে যাবো না। অমৃত, তুমি আমার মা বাবা কি ভাববে জাসমিন? প্লিজ জাসমিন, আমাকে বাঁচাও প্লিজ, প্লিজ জাসমিন। তুমি প্লিজ শান্ত হও অমৃত। এই নাও, তুমি আগে এই ওষুধটা খাও তো। এই নাও, প্লিজ মুখটা খোলো, নাও জল খাও। তুমি ঘুমো এবার। গুড নাইট। আসলে কি বলো তো অমৃত, বীর আর তনুকে সারপ্রাইজ দেওয়ার জন্যে আমার তোমাকে ট্রেনিং দেওয়াটা যে ভীষণ দরকার। ওকে? হাই, তনুরিটা রাস্তার মাঝখানে কি হলো? ওই কিছু না, এমনি। আসুন বাড়ি ছেড়ে দিই। না, স্কুটি আছে তো আমার কাছে। আরে কি হয়েছে? কিছু না তো। তনু ম্যাডাম, এতটা বন্ধুত্ব তো আমাদের মধ্যেই ছিল যে মুখ দেখে পরিষ্কার বলে দিতে পারবো কিছু তো একটা লুকোচ্ছেন। বলুন। ওই অ্যাকচুয়ালি অঙ্গদ, সিমরান দিয়ার এক সেকেন্ড।
হ্যালো, ওহো, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সরি অঙ্কিত, আমায় যেতে হবে। কি হলো বলুন না, কোথায় যাচ্ছেন? আমি এখন কিচ্ছু বলতে পারবো না। আপনি বলুন চাই না বলুন, আমি জানি যে ফোনটা ওই ভিড়ই করেছিল, আর যাচ্ছেনও আপনি ওরই কাছে। ব্যাস, এখন আমি এই ড্রামাটা সাইডে বসে আর দেখবো না। আমাকেই দেখছে কিছু করতে হবে। ওই ভিড়ের পাল্লায় তো আপনাকে আর পড়তেই দেব না, আমি বলে দিলাম। আমার সিমরান দিকে নিয়ে চিন্তা হচ্ছে। কথা হয়েছে আমার সাথে, বেচারা কেঁদেই যাচ্ছিল। বলছিল যে একবার বাবার মন ভেঙেছি, আবার এরকম কিছু করতে চাই না। বীর, তোমায় দিদির খেয়াল রাখতে হবে। দিদি ঠিক এই ব্যাপারটা নিয়েই ভয় পাচ্ছিল, আর সেটাই হলো যেটা নিয়ে ভয় পাচ্ছিল। যা হয়েছে সেটা ভুলতে একটু টাইম লাগবে দিদির। তনু, তোমার ওখানে থাকা দরকার ছিল। তুমি ওখানে থাকলে এইসব কিচ্ছু হতো না। তুমি ওখানে ছিলে না, আমারও মাথা কাজ করছিল না। এখন আর এইসব ভেবে কি লাভ? যা হওয়ার সেটা তো হয়েই গেছে। এবার এটাই ভাবতে হবে যে এরপর কি করব। তুমি কিছু ভেবেছো? এখন দুতরফেই সবাই রেগে। সবার রাগ কমুক একটু, তারপর ভাববো যে কি করব। আরে বল ক্যান্ডি, তুই এখানে কি করছিস? আমিও সেবা করতে এসেছি একা? তনু আন্টির সঙ্গে। নমস্কার বাবা। ভালো থাক মা। তুই এখানে ক্যান্ডিকে নিয়ে এসেছিস কেন? ওই ওপরওয়ালার কাছে ওর কিছু চাওয়ার ছিল। কি? আপনি ওকেই জিজ্ঞেস করুন। হ্যাঁ দাদু ভাই, বল আমাকে, কি প্রার্থনা করলি? আমি চাইলাম হচ্ছে পুজো আঙ্কেল যাতে আমার বাবা হয়ে যায়। তুমি এখানে? যদি তোমাকে এখানে কেউ দেখে ফেলে তো? তুমি এখান থেকে যাও, আমার তোমার সাথে কোনো কথা নেই। এরকম বলো না সিমরান। আমি আমার পরিবার ছাড়তে পারি, কিন্তু তোমায় ছাড়তে পারবো না। না বোঝো, আমার কাছে বাবার সম্মানটাই আগে। আমি একবার বাবাকে অনেক কষ্ট দিয়েছি, আমি আর দ্বিতীয়বার এরকম করতে চাই না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আজকের পর থেকে আমার সাথে কথা বলার বা দেখা করার কোনো চেষ্টাই করো না, বুঝো? যাও। তোমার ওখানে যাওয়ার কি দরকার ছিল? একটু বুদ্ধি নেই? যা হয়েছে তাতে সিমরান দি এত টেনশন করছে, আর তুমি দেখা করতে চলে গেলে। যদি বাবা ওখানে পৌঁছে যেত তো আর কি করতাম আমি? আর আঙ্কেল কিছু জানে না এমনটা তো নয়। আমি আর ভয় পাই না, ভালোই তো বেসেছি। কোনো অপরাধ তো করিনি যে মুখ লুকিয়ে থাকবো। ভাই বুঝো, আমরা আছি তো, সব ঠিক করে দেবো, একটু ধৈর্য ধর। আর ধৈর্য ধরতে পারছি না ভাই। আর সিমরানটাও তো না, দেখা তো দূরের কথা, ফোনেও কথা বলতে চাইছে না। এইভাবে আমরা একসাথে থাকবো নাকি? বীর, তুমি বুজোর বাবার সাথে কথা বলো। বাবার সাথে আমি কথা বলবো। কাউন্টডাউন তো শুরু হয়ে গেছে জ্যাসমিন। ব্যাস, কালকের মধ্যে যদি কোনো ফাইনাল জবাব না পাই, তাহলে চুলোয় যাও তুমি আর তোমার সারপ্রাইজ। আমি আমার প্ল্যান শুরু করে দেব। ব্যাস, এখন আর নয়। তনু ম্যাডামকে বীরের কাছে দেখতে পারবো না আমি, কোনোভাবেই না। বাবা। তনুমা, কেমন আছিস বল? ভালো আছি। আজ আবার এখানে এসেছিস?
কাল তো ক্যান্ডিকে সঙ্গে এনেছিলি যে তুই বুঝোর ব্যাপারটা আমি মেনে নি। আজ কার জন্য এসেছিস? বাবা, আমি ক্যান্ডিকে আপনাকে বোঝানোর জন্য আনিনি। ও নিজেও এটা চায় যে বুঝো ওর বাবা হোক। আর আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কোন ব্যাপারে? ম্যারেজ বিউরোর আইডিয়া আমার ছিল। সরি বাবা, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না আপনাকে এটা বোঝানোর জন্য যে সিমরানদির জন্য বুঝো ভালো ছেলে। আর ওই সঠিক পাত্রের বাবা আমায় কতটা অপমান করলো, সিমরানকে কতটা অপমান করলো। আমি জানি বাবা যে সিমরানদিরও ভুল আছে, কিন্তু যখন দিদি নিজের ভুল বুঝলো তখন সেটা মেনে নিয়ে দিদি বাড়িতে ফিরে এসেছিল। আর এখন দিদির কাছে পরিবারের থেকে, আপনার থেকে বড় আর কিচ্ছু নেই। আমার কাছে বাবার সম্মানটাই আগে। আমি একবার বাবাকে অনেক কষ্ট দিয়েছি, আমি আর দ্বিতীয়বার এরকম করতে চাই না। সবকিছু ভুলে যান বাবা, আর এই কথাটা শেষ করুন, কারণ যদি আপনি কিছু না বলেন তাহলে এটা কোনোদিনও শেষ হবে না। আর কে বলতে পারে ভবিষ্যতে যদি এইটাই একটা নতুন ভুলের সূচনা করে। সিমরানদি নিজের খুশির কথা হয়তো নাই ভাবতে পারে, কিন্তু হতে পারে ক্যান্ডির জন্য, ওর ফিউচারের জন্য বুঝোর পাশে থাকতে দিদি বাধ্য হয়ে পড়ে। হতে পারে ক্যান্ডির জন্য দিদি আবার বাড়ি ছেড়ে চলে গেল। চলে যাক, কে বাধা দিয়েছে? কেন রয়েছে আমার বাড়িতে? অমৃত, 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 গুড মর্নিং। গুড মর্নিং। ঠিক আছো তুমি এখন? বেটার। আচ্ছা, আর টাইম ওয়েস্ট করো না। কালকে থেকে তুমি কিচ্ছু খাওনি। আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করেছি, ফ্রেশ হয়ে খেয়ে নাও। কি হয়েছে? এভাবে কেন দেখছো আমায়? তুমি এতটাও খারাপ নয় জাসমিন, যতটা সবাই মনে করে। এইসব কথা পরে আলোচনা করা যাবে, এখন চটপট ফ্রেশ হয়ে খেয়ে নাও, যাও। কোনো মানুষের সর্বনাশ করতে হলে আগে তার মন জয় করতে হয়। তুমি তোমার বাড়ির লোকের থেকে কয়েকটা দিন দূরে থাকো, সেটাই তোমার জন্য ভালো হবে। আর আমার সারপ্রাইজের কাউন্টডাউন যে শুরু হয়ে গেছে।